বিচারপতি ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন এবং আহত পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমাম হাসান তাইম সহ সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার হত্যাকারীদেরকে জামিন দেওয়ার প্রতিবাদে বিচারপতিদের এবং একই সঙ্গে আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ পরিবার এবং শহীদরা রয়েছেন তাদের এবং একই সঙ্গে আহত পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছি তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু তারা যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন যে সকল শহীদ তাদের যারা হত্যাকারী তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এবং এরই প্রতিবাদে জামিন দেওয়া যে বিচারপতিরা রয়েছেন এবং একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কিন্তু পদত্যাগ দাবি জানাচ্ছিল তারা। এই মুহূর্তে আপনারা দেখছেন কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু সচিবালয় অভিমুখে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। সামনে থেকে রয়েছেন না এখন দিতে যান। দর্শক আপনারা দেখছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আহত পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু সচিবালয় অভিমুখে যাচ্ছেন এবং তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু বিচারপতিদের পদত্যাগ এবং একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি জানাচ্ছেন। এবং এর আগে কিন্তু তারা বেলা 11টা থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশ থেকে তারা কিন্তু যেটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমাম হাসান তাইম সহ সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার হত্যাকারীদের যে জামিন দেওয়া হয়েছে এবং এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল এবং একই সঙ্গে বিচারপতি যে সকল বিচারপতি তাদেরকে জামিন দিয়েছেন এবং একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের তারা কিন্তু পদত্যাগ দাবি করছেন। দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা কিন্তু তাদের সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু সচিবালয় অভিমুখে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং দর্শক এই মুহূর্তে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের নিহত এবং আহত পরিবারের যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে কিন্তু এসে বসে পড়েছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আমরা এর আগে কিন্তু দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন বিচারপতিদের পদত্যাগ দাবি এবং একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে। এর আগে কিন্তু আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করতে এবং এরপরে কিন্তু তারা সেই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সচিবালয় অভিমুখে আসেন এবং সচিবালয় অভিমুখে প্রবেশ করার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের বাধা সম্মুখীন হন তারা এবং পুলিশের বাধা অতিক্রম করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেই কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি যে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে কিন্তু আমরা এর আগে যেমনটি কিন্তু জানাচ্ছিলাম যে মূলত জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত
ইয়াসিন তাইম হত্যাকারীদের যারা আসামি যারা রয়েছেন তাদেরকে জামিনের অভিযোগ কিন্তু জামিন দেওয়ার অভিযোগে কিন্তু আইন উপদেষ্টার পদত্যাগ দাবি এবং একই সঙ্গে আমরা দেখছি যে সকল বিচারপতি এই জামিন দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের পদত্যাগ দাবিতেই কিন্তু মূলত তাদের আজকের এই বিক্ষোভ এবং তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সচিবালয়ের সামনে এসেছেন এবং পুলিশের সঙ্গে আমরা দেখেছি ধস্তাধস্তির ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএ টিভি ডিজিটাল ফেসবুক লাইভে।